অনেকদিন ধরে ভাবছিলাম সাবুদানার পাঁপড় বানাবো। অনেক ইচ্ছা ছিল এটা, মানে আমি এই প্রথমেই এটা আমি ট্রাই করেছি। আর আমি অনেক ভয়ে ছিলাম হবে কি না। তো যাই হোক, এটা আমার কিছু এলোমেলো সাবুদানার পাঁপড় বানিয়েছিলাম এর আগে। আর এই সাবুদানার পাঁপড় বানানোর জন্য প্রথমে আমি কিছু সাবুদানা হালকা টেলে নিয়েছি। একদম হালকা কম আঁচে টালতে হবে, বেশি টাললে কিন্তু আবার ভালো লাগবে না। তারপর আমি এটা ব্লান্ড করে নিয়েছি, ব্লান্ড করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এক বাটি সাবুদানাতে আমি প্রায় মিনিমাম 5 বাটি পানি দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে এখন এটা গুলিয়ে নিব। তো এই তো আমি সাবুদানাটা এখন ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর তারপর আমি কি করেছি, যেগুলো আস্তে আস্তে ছিল সেগুলো আমি হাত দিয়ে চেষ্টা করেছি। তো আপনাদের কাছে অনুরোধ, আমার এই সিম্পল রান্নাগুলো, সাধারণ রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দেবেন, অবশ্যই লাইক দিয়ে তারপর সবাই কমেন্ট করবেন। তারপর আমি বাকি আরও এগুলো গুলিয়ে আরও 5 বাটি পানি দিয়েছি, দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। বেশি টাইম লাগে না, এগুলো বলক এসে 2-3টা বলক আসলেই এগুলো গাঢ় হয়ে যায়। তারপর আমি উঠিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর আমি চুলাটা একটু টান দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার ভীষণ রকমের সারাদিন প্রচণ্ড গরম, মানে রোদ পড়ে। তো এই জন্য এখানেই ভাবলাম যে আমি সব কিছু করি। তারপরে আমার এক ছোট বোন এসে আমাকে হেল্প করলো, পলিথিনটা বিছিয়ে তেল মালিশ করে দিল। তো সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কালো জিরা, লবণ পরিমাণ মতো, আর আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা আমার একটু বেশি হয়ে গেছে, লবণটা কম দিলেও চলতো। আপনারা কিন্তু লবণটা একদমই কম দিবেন। লবণটা বেশি দিলে কিন্তু এটা যখন শুকাবে তখন কিন্তু আরও একটু লবণ কটা হয়ে যাবে। তারপর আমি আরও একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি সাবুদানাগুলো এই তেলের উপর দিয়ে দিব, তেল আর পলিথিনের উপর দিয়ে দিব। তেলটা মালিশ করলে কি এটা শুকালে একাই উঠে যাবে, আর হাত দিয়ে কোনো টেনে উঠাতে হবে না। তো আমার কিন্তু আর সহ্য হচ্ছিল না। আমি অন্য একটা সাবুদানা, এলোমেলো কিছু সাবুদানা বানিয়ে রেখেছিলাম, সেগুলোর ভিডিও করে রেখেছিলাম। সেগুলো ভাজার ভিডিওটা দেখাবো, কারণ আমার আর সহ্য হচ্ছিল না যে কখন আমি এই ভিডিওটা দিব। আর এটা শুকাতে প্রচণ্ড রকমের রোদ লাগে, তাই এখানে হালকা মানে শুকানোর পরেই কিন্তু আমি এটা কষ্ট করে একটু উঠে অন্য জায়গায় দিয়ে দিয়েছি। একটু প্রচণ্ড রোদে দিতে হয়েছিল। তো এইদিকে সব কিছু সুন্দর মতোই দিয়েছি, দেখেন একদম সুন্দর মতো হয়েছে, পারফেক্ট। আর অনেকগুলো হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 50 টাকার সাবুদানা কিনেছিলাম। তো 50 টাকার সাবুদানা পাঁপড় কিন্তু অনেকগুলো হয়েছে। তো এই তো এখন দিয়ে দিচ্ছি। আর সাবুদানা কিন্তু যখন এগুলো শুকাবে একদম কাচের মতো কালার হয়ে যাবে, মানে এই পাশ থেকে ও পাশ একদম সুন্দর মতো দেখা যাবে। আর এইদিকে আমি এই তো এগুলো সব দিয়ে মানে ঢেকে চারপাশে রেখে দিয়েছি, কারণ যদি এই যে সাইরাস আমিরা আছে, বাচ্চা কাচ্চা বা কেউ যদি এখান দিয়ে একবার এখানে পড়ে, সব সাবুদানার পাঁপড়গুলো নষ্ট হয়ে যাবে। তাই এগুলো সব কিছু এখানে দিয়েছি। তো আমার আগের ভিডিওতে আমি দেখাই, যেটা আমি করে রেখেছিলাম সেটা অবশ্য পারফেক্ট হয়নি, মানে এলোমেলো হয়ে গিয়েছিল। তো এলোমেলোটাই আমি ভেজে দেখাচ্ছি, এই যে এলোমেলোটাই আমি ভেজে আপনাদের একটু দেখালাম যে একদম পারফেক্ট হয়েছে। আর আয়নার মতো কিন্তু হয়েছিল যখন শুকিয়েছে। তো পারফেক্ট একদম মচমচে হয়েছে, আর পাতলা পাতলা পাঁপড়, মানে এটা খেতে অনেক মজা। জাস্ট আমারটা একটু কিন্তু লবণটা বেশি হয়ে গেছে, আপনাদের আবারও বলছি লবণটা কম দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।